আসসালামু আলাইকুম। আহ, কেমন আছেন সবাই? গতকালকের ক্লাস ছিল আজকের এই সাবজেক্ট ভার এগ্রিমেন্ট। গতকালকে একটি বিশেষ কারণে আমরা ক্লাসটা নিতে পারিনি। সো দ্যাটস ওয়াই আজকে 10টা 10:30টার সময় ক্লাসটি শুরু করছি। আমাকে শোনা যাচ্ছে কিনা? ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন সবাই? বলেন। আমাকে তো শোনা যাচ্ছে মোটামুটি, তাই না? ইজ ইট ক্লিয়ার? এম আই অডিবল? আসসালামু আলাইকুম। হপফুলি শোনা যাচ্ছে। সো সবাই, আজকে আমাদের ক্লাসটি হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আপনারা সবাই মোটামুটি হয়তো শুনে থাকবেন সব। এই টপিকের নামটি, টপিকটি হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ঠিক আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মূলত, আলহামদুলিল্লাহ, জি থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম খাদিজা ইসলাম নূর। আচ্ছা, চাঁদের কণা, ঋতু আক্তার। জি, ওকে, দেখতে পাচ্ছি আমি সবাইকে মোটামুটি। থ্যাংক ইউ ফর জয়নিং। সো আপনারা জানেন যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। প্রশ্ন আসে এখান থেকে, অনেক প্রশ্ন হয়। প্রশ্নগুলো একটু ক্রিটিক্যাল হয়, কিছু টার্মস থাকে, কন্ডিশনস থাকে। এই কন্ডিশনস টার্ম গুলো জেনে নিলেই আমরা কিন্তু এটা করতে পারবো। ঠিক আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আর আমি একটু চেষ্টা করবো যে একটু ডিফারেন্ট ওয়ে থেকে আপনাদেরকে মনে রাখানো যায় কিনা। সো সি, এখানে বলতেছে যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি এটা আগে জানি, যে ভার্বের সাথে সাবজেক্টের একটা সমন্বয়। ঠিক আছে, ভার্বের সাথে সাথে সাবজেক্টের সমন্বয়, সমন্বয়কে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলে। ঠিক আছে, সমন্বয় বলতে কি বোঝানো হয়েছে? সমন্বয় বলতে ভার্ব, যদি সমন্বয় বলতে বোঝানো হয়েছে ভার্ব সিঙ্গুলার হলে, সিঙ্গুলার হলে সাবজেক্ট সিঙ্গুলার, সাবজেক্ট হবে সিঙ্গুলার। ঠিক আছে, আর ভার্ব, সরি, একটু মিসিং হয়েছে। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব হবে সিঙ্গুলার, আর সাবজেক্ট প্লুরাল হলে, প্লুরাল হলে ভার্ব হবে প্লুরাল। এই এই হচ্ছে বিষয়। যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব হবে প্লুরাল। এই জিনিসটা মাথার মধ্যে রাখতে হবে। ইউ হ্যাভ টু কিপ দ্যাট ইন মাইন্ড। ওকে, এটা কি আমাদের খাদ্যের ব্যাচের ক্লাস? হ্যাঁ, খাদ্যের ব্যাচেরই তো ক্লাস। ইয়া, এটা খাদ্যের ব্যাচেরই ক্লাস। জি, প্লুরাল হলে, আচ্ছা কি বললাম, যে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। এই জিনিসটাকে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ঠিক আছে, এবার আমি আমার হাতের মোবাইলটা রেখে দিলাম, এখন একটু ক্লাসে ফোকাস করছি। একটু খেয়াল করবেন যে এই কথাটা মনে রাখতে হবে যে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। এখন সাবজেক্ট কোনগুলো সিঙ্গুলার এটা তো মোটামুটি আমরা বুঝি, কিন্তু ভার্ব সিঙ্গুলার বা প্লুরাল কাকে বলে? দেখেন, ভার্বের সাথে যখন এস বা ইএস যুক্ত হয় সেই ভার্বটাকে বলা হয় সিঙ্গুলার ভার্ব। কি হয়? সিঙ্গুলার ভার্ব বলা হয়। যে ভার্বের সাথে এস, এস থেকে কি, এস থেকেই কিন্তু সিঙ্গুলার। এই জন্য যে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয় সেই ভার্বকে বলা হয় সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে, আর যে ভার্বের সাথে এস বা ইএস বা কোনো কিছু যুক্ত থাকে না সেই ভার্ব গুলোকে বলা হয় প্লুরাল ভার্ব। মনে থাকবে? ওকে, মনে থাকতে হবে কিন্তু এই জিনিসটা। শুধু একটা জিনিস আলাদা, এম, এম এর সাথে কোনো এস যুক্ত নাই, তাও এটা হচ্ছে সিঙ্গুলার। ঠিক আছে, হ্যাঁ, এটা একটা মনে রাখবেন। ওকে, আচ্ছা,
তাহলে যে ভার্বগুলোর সাথে এস বা ইএস যুক্ত থাকে সেগুলো হচ্ছে সিঙ্গুলার ভার্ব, যেগুলোর সাথে এস বা ইএস যুক্ত থাকে না সেগুলো হচ্ছে প্লুরাল ভার্ব। ঠিক আছে, একটু সহজ করে বলছি এই জন্য আর কি এইভাবে বললাম। ওকে, তাহলে ভালো করে মনে রাখবেন, এটা আবার নাউনের ক্ষেত্রে কিন্তু উল্টা। নাউনের সাথে এস বা ইএস যুক্ত হলে সে নাউনটা আবার প্লুরাল হয়ে যায়, কিন্তু ভার্বের সাথে যখন এস বাই এস যুক্ত হয় তখন কিন্তু ভার্ব হয়ে যায় সিঙ্গুলার। মনে রাখবেন এটা। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের মূল কথা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কাকে বলে। এবার আমরা সূত্রে চলে আসি, মানে মূল জায়গায় চলে আসি, মূল টপিকে চলে আসি। দেখেন, আমি একটা গল্প বলবো, মনে রাখবেন। আমি 2023 সাল পর্যন্ত, 23 বলছি কেন, 24, হ্যাঁ 23 সাল পর্যন্ত যতগুলো ক্লাস নিয়েছি আমার একটা ফোন ছিল, ওই ফোনতে আমি ক্লাস নিতাম। ওই ফোন থেকে, সেই ফোনটার নাম হচ্ছে শাওমি। কি ফোন? শাওমি। শাওমি ফোন মোটামুটি সবাই শুনে থাকবেন, হ্যাঁ। শাওমি ফোন আমার ছিল, ঠিক আছে। ওই শাওমি ফোন দিয়ে আমি ক্লাস নিতাম। এটা আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারে ছিলাম তখন আমি কিনেছিলাম শাওমি ফোনটা। তো দেখেন, এই শাওমি ফোনের সাথে একটা ব্যাপার আছে। শাওমি ফোনের একটা গল্প আছে, আমার লাইফে একটা গল্প আছে, সেই গল্পটা আপনাদেরকে বলবো। দেখেন, শাওমির এস থেকে হচ্ছে আর এইচ থেকে হচ্ছে হি আর শি। হি এবং শি, অর্থাৎ হি, শি এবং ইট যদি সাবজেক্ট হয়, যদি বাক্যের সাবজেক্ট হয়, তাহলে তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। সিঙ্গুলার। আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে ফেজ ওয়ান, 1 নাম্বার ধাপ। কয় নাম্বার ধাপ? 1 নাম্বার ধাপ, ফেজ ওয়ান। ঠিক আছে, এটা একটা ফেজ ওয়ান, মনে রাখবেন, ফেজ ওয়ান। ফেজ ওয়ানে আমরা 5টা রুল দেখবো। কি? হি, শি, ইট যদি বাক্যের সাবজেক্ট হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, মনে রাখতে হবে। এস এইচ এ হচ্ছে হি আর শি, এই যে হি আর শি। যদি বাক্যের সাবজেক্ট হয় ভার্ব হবে সিঙ্গুলার। যেমন এক্সাম্পল দেখি। দেখেন, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু লার্ন, বা ইট আর ভেরি ইম্পর্টেন্ট টু লার্ন। আপনারা বুঝতেই পারছেন যে এখানে ইট হচ্ছে সাবজেক্ট, তাহলে ইট যেহেতু সাবজেক্ট, ভার্ব নেব কি সিঙ্গুলার, এই যে ইজ। আরেকটা এক্সাম্পল দিই। শি ওয়ার্কস হার্ড ফর দ্য ফিউচার। হি বা শি ওয়ার্কস বা ওয়ার্ক হার্ড ফর দ্য ফিউচার। তাহলে কি হবে? এই জায়গাটায় হবে শি ওয়ার্ক বা ওয়ার্কস হার্ড ফর দ্য ফিউচার। এখানে ভার্বটা কোনটা হবে সেটা সিলেক্ট করতে হবে। দেখেন, তাহলে শি হচ্ছে সাবজেক্ট, ভার্ব যেটা সিঙ্গুলার সেটা নিব আমরা। ঠিক আছে, তাহলে সিঙ্গুলার কোনটা? যেটার সাথে এস যুক্ত আছে। ক্লিয়ার? ওয়ার্কস হার্ড হবে। ওকে, আচ্ছা, তাহলে এটা বুঝতে পেরেছেন কে কে? আমাকে একটু জানাবেন। এইটুকু বুঝতে পারলে কিন্তু আমরা এবার দ্রুতভাবে এগিয়ে যেতে পারবো। দেখি। ওয়েল, ওয়ার্ক হার্ড, ওয়ার্ক, আসসালাম ওয়ালাইকুম আসসালাম, যারা আসেন ওয়ালাইকুম আসসালাম, আমি সবার সালামের উত্তর দিয়ে রাখছি, হয়তো পরে দেখতে পারবো না। শুধু আয়ের সাথে বসে, ইয়াস। খাদিজা ইসলাম নূর, ইয়া রাইট। বুঝছি স্যার, থ্যাংক ইউ। ওয়ার্ক স্যার, থ্যাংক ইউ। তাহলে এইটুকু যদি বুঝে যান তাহলে কিন্তু আমাদের মূল জায়গাটা আমরা চলে এসেছি, এবার আমরা কাজ করতে পারবো। শুধু মনে রাখবেন, এস বাই এস থাকলে হচ্ছে সিঙ্গুলার ভার্ব, এস বাই এস না হলে প্লুরাল ভার্ব। তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় আমরা সিঙ্গুলার ভার্বটাকে বেছে নেবো, সাবজেক্ট প্লুরাল হলে প্লুরাল ভার্বটাকে বেছে নেবো। ক্লিয়ার? ওকে, তাহলে খেয়াল করেন, হচ্ছে 1 নম্বর গেল। এইবার আসেন 2 নম্বরে কি আছে। 2 নম্বরে দেখতে পাচ্ছি এ। এ থেকে কি হয়? এ থেকে হয় এন্ড। এন্ড যুক্ত, দেখেন এন্ড যুক্ত দুটি সাবজেক্ট যদি একই একই ধারণা একই ধারণা বা একই আইডিয়া বোঝায়, তাহলে
তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। সিঙ্গুলার এন্ড দ্বারা যুক্ত দুটি সাবজেক্ট যদি একই ধারণা একই আইডিয়া বোঝায় তখন ভার্ব হবে সিঙ্গুলার। এক্সাম্পল দেখেন ব্রেড অ্যান্ড বাটার। ব্রেড অ্যান্ড বাটার ইজ বা আর ফিক্সড। আচ্ছা, বেড অ্যান্ড ব্রেকফাস্ট। বেড অ্যান্ড ব্রেকফাস্ট ব্রেকফাস্ট ওয়াজ ওয়ার গুড। আরো একটা বলি, রুলস অ্যান্ড রেগুলেশনস। রুলস অ্যান্ড রেগুলেশনস রুলস অ্যান্ড রেগুলেশনস ইজ বা আর ইম্পর্টেন্ট। দেখেন, তাহলে তিনটা আমরা এখানে কি করলাম, তিনটা হচ্ছে সেন্টেন্স লিখলাম। কি বলছে এখানে, যে এন্ড দ্বারা যদি দুটো সাবজেক্ট যুক্ত হয় এবং সেই দুটো সাবজেক্ট আলাদা আলাদা কিছু না বুঝিয়ে একই ধারণা বা আইডিয়া বোঝায়, সেটাই হচ্ছে কি আমাদের, সেটা হলে এরকম আমরা কি করবো, ভার্বটা সিঙ্গুলার নিব। ওকে, তাহলে দেখেন এখানে বলছে ব্রেড অ্যান্ড বাটার। অনেকে মনে করবেন যে ব্রেড অ্যান্ড বাটার তো রুটি আর মাখনকে বোঝাচ্ছে। অ্যাকচুয়ালি নট দ্যাট। ব্রেড অ্যান্ড বাটার বলতে আমরা একটা জিনিস জানি, আপনারা ফ্রেজ পড়েছেন অনেক, ব্রেড অ্যান্ড বাটার মানে হচ্ছে জীবিকা। এই দুইটা মিলায়ে জীবিকাকে বোঝানো হচ্ছে, যে জীবিকা হচ্ছে আমাদের জন্য ফিক্সড, নির্ধারিত। তাহলে দুইটা মিলায় যেহেতু একটা জিনিসকে বোঝাচ্ছে, তাহলে এন্ড দ্বারা যুক্ত দুটো আলাদা জিনিস কিন্তু বোঝাচ্ছে একই আইডিয়া, জীবিকা। এই জন্য ভার্ব হবে সিঙ্গুলার। ব্রেড অ্যান্ড ব্রেকফাস্ট মানে বলতে পারেন এবার তো আলাদা বেড অ্যান্ড ব্রেকফাস্ট। আচ্ছা, বেড অ্যান্ড ব্রেকফাস্ট বলতে অ্যাকচুয়ালি বোঝায় একটা প্যাকেজ, বোঝায় প্যাকেজ। ঠিক আছে, একটা হোটেলে গিয়েছেন, ওখানকার বেড বলতে রুমের প্যাকেজটাকে বোঝায়, রুম এবং ব্রেকফাস্ট একসাথে বোঝাচ্ছে, বলছে ওই হোটেলের বেড অ্যান্ড ব্রেকফাস্টটা ভালো ছিল। এই জন্য এখানে আমরা ভার্ব নিব সিঙ্গুলার, বেড অ্যান্ড ব্রেকফাস্ট ওয়াজ গুড। রুলস এন্ড রেগুলেশনস বলতে সমাজের বা আমাদের যে নিয়ম শৃঙ্খলা আছে, দুইটা আলাদা আলাদা জিনিস না। অনেকে মনে করতে রুলস অনেকগুলা জিনিস, আবার এর সাথে রেগুলেশনসও অনেকগুলা জিনিস। তাহলে দুটো অনেকগুলো জিনিস এসেছে, তাহলে আমরা ভার্ব তো প্লুরাল দিতে পারি। কিন্তু রুলস এন্ড রেগুলেশনস মানে নিয়মের কথা বোঝানো হচ্ছে, নিয়ম কানুন। ঠিক আছে, রুলস এন্ড রেগুলেশনস। ওকে, তাহলে যেহেতু দুইটা মিলে নিয়ম কানুনকে বোঝানো হচ্ছে, ভার্ব হবে সিঙ্গুলার। রুলস এন্ড রেগুলেশনস ইজ ইম্পর্টেন্ট ফর আস বা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই পর্যন্ত আমরা বললাম। এখন এখানে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন। ওকে, এনি কোয়েশ্চেন হিয়ার? কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই করবেন। ওয়াজ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে এখানে মোটামুটি কিন্তু এই বিষয়গুলো ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা এবার 3 নাম্বারে চলে যাব। ভালো করে খেয়াল করেন 3 নাম্বারে কি বলছে। ক্লিয়ার স্যার, ওকে, থ্যাংক ইউ। 3 নাম্বারে হচ্ছে, তাহলে আমরা এস এইচ হয়ে গেল, এ হয়ে গেল, এবার ও তে যাব। ওতে হচ্ছে 3 নাম্বার, ওতে হচ্ছে অফ। অফ যুক্ত কিছু ফ্রেজ, যুক্ত কিছু ফ্রেজ, অফ যুক্ত কিছু ফ্রেজ। ফ্রেজগুলো কি কি দেখেন, অফ যুক্ত কিছু ফ্রেজ, সরি, হ্যাঁ, অফ, ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, ওয়ান অফ, আরেকটা হচ্ছে নান অফ। তাহলে কি হলো, অফ যুক্ত কিছু ফ্রেজ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এনি অফ, নান অফ,
ওয়ান অফ, ঠিক আছে। এখানে আরেকটা নিয়ে নিন, এনি অফ। এনি অফ দিয়েছি না, দেইনি। এনি অফ, এনি অফ, এই অফ যুক্ত কিছু ফ্রেজ, ঠিক আছে, এগুলো থাকলে থাকলে প্রথম সাবজেক্ট অনুযায়ী বা অফের আগের সাবজেক্ট অনুযায়ী, ঠিক আছে, কি প্রথম সাবজেক্ট অনুযায়ী, বা আমার দরকার নেই, এইগুলো থাকলে ভার্ব সিঙ্গুলার হয়, আরো সহজ করে দিলাম, ভার্ব সিঙ্গুলার হয়, সিঙ্গুলার হয়, ঠিক আছে, সিঙ্গুলার হয়, একদম সহজ করে দিলাম। কি, যে এই ফ্রেজ গুলো অফ যুক্ত ফ্রেজ আপনি যেখানে দেখবেন ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এনি অফ, নান অফ, ওয়ান অফ, এইগুলো থাকলে ভার্ব সিঙ্গুলার হয়। মনে রাখবেন এই ফ্রেজের সাথে কিন্তু প্লুরাল সাবজেক্ট যুক্ত, প্লুরাল নাউন যুক্ত থাকে, প্লুরাল নাউন যুক্ত থাকে, আপনারা কিন্তু ভুল করতে পারেন। সো এইগুলো মনে রাখবেন যে অফ যুক্ত কিছু ফ্রেজ আছে, কি কি বারবার একটু খেয়াল করবেন, যে ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এনি অফ, নান অফ, ওয়ান অফ, এইগুলো যখনই থাকবে ভার্ব হবে সিঙ্গুলার। একটু দেখাই কিভাবে প্লুরাল নাউন থাকে, দেখেন, ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ওয়ান অফ মাই ফ্রেন্ডস সিং, সিং, সিংস ওয়েল, ঠিক আছে। ইচ অফ মাই ব্রাদার্স, মাই ব্রাদার্স ইজ বা আর ট্যালেন্টেড, ট্যালেন্টেড, ইচ অফ মাই ব্রাদার ইজ বা আর ট্যালেন্টেড, ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি, থ্যাংক ইউ সো ভেরি মাচ। ওকে, ইচ অফ মাই ব্রাদার ইজ বা ট্যালেন্টেড, ওয়ান অফ মাই ফ্রেন্ডস সিং বা সিংস ওয়েল, কোনটা হবে ভালো করে বোঝেন। তাহলে আমরা বলেছি ওয়ান অফ থাকলেই ভার্ব সিঙ্গুলার, ওয়ান অফ দেখেছি সিঙ্গুলার, এদিকে আর কিছু দেখবো না, সিঙ্গুলার ভার্ব কোনটা, সিংস, কারণ এস যুক্ত আছে, ওয়ান অফ মাই ব্রাদার্স সিংস ওয়েল, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি হলো দেখেন, ভালো করে বোঝেন। তাহলে মাই ফ্রেন্ডস দেখে অনেকে কি ফ্রেন্ডস দেখে প্লুরাল মনে করে সিং দিয়ে দিতে পারে, কিন্তু এটা করা যাবে না, কারণ কি এখানে ওয়ান অফটাকে আমাদের দেখতে হবে। আমি বলে দিয়েছি এই কয়েকটা ফ্রেজ কোনগুলা অফ যুক্ত কিছু ফ্রেজ, ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এনি অফ, নান অফ, এনি অফ, নান অফ, ওয়ান অফ, এইগুলা বলে দিয়েছি না। এই ফ্রেজ গুলো মনে রাখতে হবে, যে ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এনি অফ, নান অফ দেখলেই কি করব, যাই থাকুক না কেন ভার্ব সিঙ্গুলার করব। ওকে, ফ্রেন্ডস দেখার দরকার নেই আমাদের। ওকে, কেন দরকার নেই, কারণ ওয়ান অফ মাই ফ্রেন্ডস মানে হচ্ছে ফ্রেন্ডসদের মধ্যে একজনকে বোঝানো হচ্ছে, এই ফ্রেন্ডসদেরকে বোঝানো হচ্ছে না, এই জন্য এটাই হচ্ছে কি আমরা ধরবো। তো আমাদের অত দরকার নেই, ওয়ান অফ দেখলে ভার্ব সিঙ্গুলার। এই ইচ অফ মাই ব্রাদার্স, অনেকে ব্রাদার্স দেখবে না, ব্রাদার্স দেখা যাবে না, দেখতে হবে ইচ অফ, ইচ অফ পেয়েছি, ভার্ব সিঙ্গুলার ইজ হবে, ক্লিয়ার। ওকে, তাহলে কি দেখেন কোন পর্যন্ত আসলাম, এই যে ও পর্যন্ত, শাওমি ফোনের নাম সবাই শুনেছেন, ঠিক আছে। তাহলে এস এইচ হি সি থাকলে ভার্ব সিঙ্গুলার, এন্ড দ্বারা দুটো সাবজেক্ট যুক্ত থাকলে যদি তা একই জিনিস বোঝায় তাহলে সিঙ্গুলার। ও ওতে হচ্ছে অফ যুক্ত কিছু ফ্রেজ, কি কি, ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এনি অফ, নান অফ, এইগুলো থাকলে ভার্ব সিঙ্গুলার। এইবার চলে আসলাম এম এ কি আছে, তাহলে এটা বোঝা গেল এম দ্বারা কি বোঝায়, এটা একটু আমরা দেখবো এখন। 4 নম্বরে আছে এম। দেখুন, আমরা এখনো ফেজ ওয়ানে আছি। ওকে, এম থেকে হচ্ছে মেনি এ, মেনি এ অথবা মেনি এন থাকলে, মেনি এ বা মেনি এন থাকলে ভার্ব সিঙ্গুলার হবে, কি হবে, সিঙ্গুলার হবে। মেনি এ বা মেনি এন থাকলে ভার্ব সিঙ্গুলার হবে, ঠিক আছে। মেনি এ বা মেনি এন থাকলে ভার্ব সিঙ্গুলার হবে, মনে রাখবেন। মেনি দেখে অনেকে প্লুরাল দেওয়ার চেষ্টা করতে পারেন, যারা জানেন তারা তো জানেনই, যারা পড়েছেন তারা তো ও পারেনি, আর যারা এটা জানেন না তারা মনে রাখবেন মেনি এ থাকলে, এ মানে কি একটি, মেনির সাথে এ থাকলে একটি বোঝাবে, তখন মেনি থাকবে না, মেনি এ হয়ে গেলে ভার্ব সিঙ্গুলার হবে, ঠিক আছে। আচ্ছা দেখেন, মেনি পিপল, মেনি পিপল
চুজেস একটা দলের নাম লিখবে, দলের নামটা খুঁজে পাচ্ছি না, কোন দলের নাম লেখা যায় এখন যে অবস্থা, কোন দলের নাম যে কোন দলের নাম লিখবো, মেনি পিপল চুজ বা চুজেস, আচ্ছা আমি ভারতে একটা দলের নাম লিখি, বিজেপি, ঠিক আছে, মেনি পিপল চুজেস বা চুজ বিজেপি। আচ্ছা দেখেন তাহলে কি হবে বলেন তো, মেনি পিপল কি হবে, চুজ বা চুজেস বিজেপি, কোনটা দিব বলেন দেখি। ওকে, কেউ আরো দিই, many a people, many a man, many a man is are going there, many a man is bar going there। আচ্ছা আপনারা সবাই কিন্তু বলছেন চুজেস, চুজেস হবে কেন বলেন তো, মেনি আ পিপল চুজেস বিজেপি, চুজেস কেন হবে, কারণ এই মেনি এ থাকলে আমরা কি আছে না আছে আমাদের দেখার দরকার নেই, আমরা ভার্ব নিব হচ্ছে সিঙ্গুলার। সিঙ্গুলার কোন ভার্বটা, যে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকে। চুজেস হচ্ছে সিঙ্গুলার, আমরা মেনি এর সাথে ভার্ব সিঙ্গুলারের সম্পর্ক, সিঙ্গুলার ভার্ব পেয়েছি, আনসার করেছি, ঠিক আছে। ওকে, মেনি আ ম্যান পেয়েছে, আমাদের আর কিছু দেখার দরকার নেই, ভার্ব সিঙ্গুলার কোনটা আছে চারটার মধ্যে যেটা সিঙ্গুলার ভার্ব ওইটাই গ্রহণ করবেন। ওকে, আচ্ছা ফাইন, তাহলে এবার আসেন, তাহলে আমরা কিন্তু মেনি আ বা মেনির যে নিয়মটা সেটা কিন্তু দেখে ফেললাম, মেনি এ, ঠিক আছে। এবার আসেন আই থেকে কি হবে, আই থেকে একটু ওখানে এসে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, আমরা অলরেডি চারটা নিয়ম শিখেছি, পাঁচটা শেখার আগে আমাদের একটু ওয়েট করতে হবে। আই থেকে কি, আই থেকে হচ্ছে ওয়েট, একটু ওয়েট করতে হবে, ওয়েট, ওয়েট করবো আমরা আই থেকে, হ্যাঁ ওয়েট থেকে কি, ডাব্লু থেকে হচ্ছে পাঁচ নম্বরে, পাঁচ নম্বরে আই থেকে একটু ওয়েট করতে হবে শেখার আগে, হ্যাঁ পাঁচ নম্বর ডাব্লু থেকে হচ্ছে উইথ, এবং উইথ যুক্ত কিছু ফ্রেজ, ডাব্লু থেকে উইথ, উইথ যুক্ত কিছু ফ্রেজ, কি উইথ দেখেন উইথ, এ থেকে অ্যালং উইথ, আবার কি টুগেদার উইথ, টি থেকে হচ্ছে টুগেদার উইথ, ঠিক আছে, আবার অ্যাকম্প্যানিড উইথ, অ্যাকম্প্যানিড উইথ, অ্যাকম্প্যানিড বাই, অ্যাকম্প্যানি, আবার এ থেকে হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ, ঠিক আছে, আবার আপনার আই থেকে ওই যে বললাম, এই আই বা এই যে এই আই থেকে হচ্ছে এই সবগুলো মিলাই ইনক্লুডিং, ইনক্লুডিং, ঠিক আছে, এই সবগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত, ইনক্লুডিং, ইনক্লুডিং মানে অন্তর্ভুক্ত, ঠিক আছে, ইনক্লুডিং, আই থেকে হচ্ছে ইনক্লুডিং, এটা মনে রাখবেন। যদি এইগুলো কখনো থাকে একটা সেন্টেন্সে, মনে রাখবেন প্রথম সাবজেক্ট অনুযায়ী, প্রথম সাবজেক্ট অনুযায়ী, অনুযায়ী ভার্ব হবে, ভার্ব হবে, যদি এইগুলো থাকে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, মনে থাকবে তো, প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে যদি এইগুলো থাকে। দেখেন this book including inspire বা inspires me। দেখেন দিস বুক ইনক্লুডিং ভ্যারিয়াস টাইপস ইন্সপায়ার ইন্সপায়ার্স মি। আরেকটা দেখেন, রিতা আই, আই উইথ মাই, with my friends, let's visit
ফিজিক্স মধু মেলা, মধু মেলা এভরি ইয়ার, ঠিক আছে, এভরি ইয়ার সংক্ষেপে লিখলাম। আই উইথ মাই ফ্রেন্ডস, আই উইথ মাই ফ্রেন্ডস ভিজিট বা ভিজিটস মধু মেলা। দেখেন রিতা along with her sisters, call the party, দেখেন তিনটা আমি এক্সাম্পল দিয়েছি। এবার একটু খেয়াল করে দেখেন, যে এখানে বোঝা যায় কিনা, কোনো বোঝার আমি যে কথাগুলো বলেছি তার সাথে মেলে কিনা, একটু প্লিজ খেয়াল করুন। প্রথমে বলছে কি দিস বুক মানে কয়টা বই, একটা বই। দিস বুক ইনক্লুডিং, আমাদের কাজ হচ্ছে ইনক্লুডিংটাকে খুঁজে বের করা। কারণ কি, এই যে 5 নম্বরে আইতে এসে কি করতে হবে, ওয়েট করতে হবে, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, তারপরে হচ্ছে ইনক্লুডিং। এই শব্দগুলো দিয়ে আমরা মনে রাখবো যে এইগুলা থাকলে প্রথমে যে সাবজেক্টটা থাকে তাকে দেখে আমাদের ভার্ব ঠিক করতে হবে। তাহলে দিস বুক ইনক্লুডিং ভ্যারিয়াস টাইপস, এটা আমাদের দরকার নাই। তাহলে দিস বুক ইন্সপায়ার মি না ইন্সপায়ার্স মি, তাহলে দিস বুক ইন্সপায়ার্স মি। আই উইথ মাই ফ্রেন্ডস, এটা আমার দরকার নাই। আইটা যেহেতু উইথ আছে, উইথ পেলে কি করব, শুরুতে আছে উইথ পেলে প্রথমে যে সাবজেক্টটা আই কি হয়, আই হচ্ছে যদিও সিঙ্গুলার সাবজেক্ট, ঠিক আছে, সিঙ্গুলার, এখানে একটু ভ্যারিয়াস আছে। আই গো টু স্কুল হয়, কিন্তু আই গোস টু স্কুল হয় না। আই কিন্তু সবসময় প্লুরাল ভার্ব নেয়, মনে রাখবেন এটা, ঠিক আছে। তো আইটা একটু খেয়াল করবেন, আই কিন্তু সবসময় প্লুরাল ভার্ব নয়। আই সিঙ্গুলার হলেও আই কিন্তু প্লুরাল ভার্বকে গ্রহণ করে। আই গো টু স্কুল, ঠিক আছে, আই প্লুরাল ভার্বকে গ্রহণ করে। আই গোস টু স্কুল হয় না, ঠিক আছে, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয় এটি। আচ্ছা দেখেন, আই আই কি ভিজিট হবে, এটা ভিজিট ফ্রেন্ডস অনুযায়ী হলেও আমার দরকার নেই, ফ্রেন্ডস আমরা নেব না, শুধু আইটাকে নেব। আই হচ্ছে ভিজিট। আর যদি এখানে অক্সিলারি ভার্ব থাকতো, এম, ইজ, আর থাকতো, তাহলে আমি কি নিতাম, আই এর সাথে এম নিতাম ফ্রেন্ডস থাকা সত্ত্বেও। আই উইথ মাই ফ্রেন্ডস এম গোয়িং টু দা মেলা, মধু মেলা, ঠিক আছে। ওকে, এবার রিতা অ্যালং উইথ হার সিস্টার্স, তাহলে কে সিস্টার্স কে দেখবো না রিতাকে দেখবো, রিতাকে দেখবো, কারণ কি অ্যালং উইথ আছে। রিতা কি হবে, কলস হবে, কলস দা পার্টি। ক্লিয়ার? এই পাঁচটা যদি বুঝতে পারেন, এটা হচ্ছে ফেজ ওয়ান বুঝতে পারলে কিন্তু মোটামুটি একটা গুড আইডিয়া চলে আসবে রাইট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে। তো আমাকে একটু বলেন এই পর্যন্ত বোঝা গেছে কিনা। এবার আমি একটু দেখতে চাই আমার সাথে কে কে ক্লাস করছেন। ওয়েল, বলেন এবার আপনাদের কি অবস্থা, কি খবর? লেটস সি, কি ব্যাপার, দেখা যায় না তো। ওকে, আচ্ছা, বলেন। ওকে, জি 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 জি, আচ্ছা। তো মোটামুটি কি সব চলছে ঠিকঠাক? ক্লাস কি হচ্ছে ঠিকঠাক? বোঝা যাচ্ছে? হ্যাঁ, কল সবাই ঠিক উত্তর দিচ্ছেন, আমি জানি আপনারা সবাই বুঝতে পেরেছেন আর ঠিক উত্তরটাও দিচ্ছেন। আর বুঝতে না পারলে আপনারা প্রশ্ন করেন, তাই না? Well, ক্লাস কি ঠিকঠাক হচ্ছে? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। থ্যাংক ইউ খাদিজা ইসলাম নূর। আলহামদুলিল্লাহ ভালো। জি, আচ্ছা, আচ্ছা, একটু অড টাইম হয়ে গিয়েছে, যে কারণে হয়তোবা আজকে অ্যাটেন্ডিজের সংখ্যা হচ্ছে কম। সো ডাজন্ট ম্যাটার, আমি মনে করছি এই ক্লাসটা সবাই পরে দেখে নেবে, বিকজ দেখে নেবে এবং নেওয়া উচিত, অবশ্যই দেখে নেওয়া উচিত। কারণ হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে, মানে আমার মতে, আমার হিসাবে অনেক ইম্পর্টেন্ট একটা ক্লাস। যতগুলো ক্লাস আছে, আপনি যদি তিনটা ক্লাস আমাকে বলেন যে এই তিনটা ক্লাস আপনি চুজ করেন, তার মধ্যে আমি কিন্তু একটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চুজ করবো, হ্যাঁ, বিকজ এখানে হচ্ছে অনেক ব্যাপার স্যাপার থাকে, অনেক কনফিউজিং কিছু ম্যাটার থাকে, তো এগুলো আমাদেরকে দেখতে হয়। আচ্ছা, গেল।
তাহলে আমি ওই যে শাওমি মোবাইলের কথা বললাম ফেজ 1, হ্যাঁ শাওমি মোবাইল আমি কিনতে চাইছিলাম আমার যখন অনার্স ফার্স্ট ইয়ারে আমি উঠি। ওই সময় মোবাইলের ট্রেন্ড খুব একটা ছিল না, একটু ট্রেন্ডটা কম ছিল। এখন তো সবাই মোটামুটি এসএসসি থেকেই মোবাইল চালায়, 8 9 থেকে মোবাইল চালায়, বা 7 থেকে অনেকে মোবাইল চালায়। বাট সেই সময় ট্রেন্ডটা একটু কম ছিল। তখন আমি মাকে বললাম যে একটু মোবাইল কিনে দাও, আমি তো এরকম অনার্স উঠে গেছি, আমি নিজের একটা মোবাইল কিনতে চাই। তখন ভাইয়া শেষের উদাহরণটা বুঝিয়ে দেন, শেষের উদাহরণটা কি ছিল? শেষের উদাহরণটা ছিল হচ্ছে সরি রিতা অ্যাজ, আচ্ছা রিতা অ্যাজ ওয়েল অ্যাজ, সরি হ্যাঁ রিতা অ্যালং উইথ না অ্যাজ ওয়েল অ্যাজ, তাই তো ভুলে গেলাম। অ্যালং উইথ, রিতা অ্যালং উইথ হার সিস্টার্স, এক এক সময় এক এক উদাহরণ দিই, উইথ হার সিস্টার্স কলস বা কল দা পার্টি। দেখেন রিতা অ্যালং উইথ হার সিস্টার্স, অ্যালং উইথ হচ্ছে আমাদের, অ্যালং উইথটা হচ্ছে আমাদের সেই ফ্রেজ, যে ফ্রেজ গুলো থাকলে অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, সেই ফ্রেজ, এই ফ্রেজ গুলো থাকলে আমরা কি করব, প্রথমে যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্বটা নেব। এখন দেখবো সিঙ্গুলার রিতা কি সিঙ্গুলার, আচ্ছা সিঙ্গুলার না, রিতা সিঙ্গুলার, এই জন্য ভার্ব কোনটা নেব, যেটা সিঙ্গুলার ভার্ব সেটা। তাহলে কল একটা সিঙ্গুলার ভার্ব আছে, কলস একটা ভার্ব আছে, কল একটা ভার্ব আছে, এই দুটো ভার্বের মধ্যে সিঙ্গুলার ভার্ব হচ্ছে কলস, কারণ এই কলস এর সাথে এস যুক্ত আছে, তাই জন্য আনসার হবে কলস। ঠিক আছে, কলস। ওকে, দ্যাটস ইট। আচ্ছা, তাহলে গেল। এবার আমি যে কথা বলছিলাম, আমার মাকে বলেছিলাম যে একটা কি শাওমি মোবাইল কিনে দেওয়ার জন্য। এখন মা আমাকে বললো দেখো, তুমি যদি শাওমি মোবাইল নাও, অনার্সে উঠেছো, তোমার সিজিপিএ খারাপ হয়ে যাবে, সিজিপিএ খারাপ হবে তোমার। কি খারাপ হবে? সিজিপিএ, এটা অনার্সের রেজাল্টকে সিজিপিএ বলে, ওরা জানে। বলছে সিজিপিএ খারাপ হবে। আমি আর কথা শুনলাম না, আমি বললাম তুমি না দাও না দাও, আমার কাছে টাকা আমি জমানো আছে, আমি টিউশনি করাচ্ছি, আমি কিনে নেবো। তখন মা তো না বলেই আমি কিনে নিয়ে আসলাম। আনার পরে ফার্স্ট ইয়ারের রেজাল্টে একটা সাবজেক্টে ফেল হয়ে গেল। ঠিক আছে, মোবাইল অতিরিক্ত চালানোর পরে মা তো বলছিল, এইবার মা তো টেনশন হওয়ার পরে উনি কি করলো, আমাদের কলেজের যিনি হচ্ছে যিনি হচ্ছে দ্য প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি, ওনাকে ডেকে নিয়ে আসলো। আমাদের কলেজের দ্য প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি, একজনই প্রিন্সিপাল একজনই ওনাকে ডেকে নিয়ে এসে আমার বাসায় দিয়ে আসলো, নিয়ে এসে আমাকে বোঝানোর জন্য নিয়ে আসলো যে ছেলে তো এই করছে, পড়াশোনা করছে না। এবার প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি এনে আমাকে বুঝাইতে থাকলো, দেখো তুমি আইদার পড়াশোনা করো আর মোবাইল চালাও, এইসব একটা কাজ করো, এইসব মিলাই ঝিলাই এরকম করো, হয় পড়াশোনা করো নাহলে তুমি হচ্ছে মোবাইল চালাও, যে কোনো একটা কিছু করো। তখন আমার ভালো লাগছিল না। এবার মা এর মধ্যে আবার এসে বলতেছে যে শোন, এই যে স্যার যে কথা বলতেছে, এই জীবনে এই কথাগুলোকে হেডওয়ার্ড হিসেবে নে, হেডওয়ার্ড হিসেবে নে, হ্যাঁ হেডওয়ার্ড হিসেবে নে, কাজে লাগবে। হেডওয়ার্ড হেডওয়ার্ড হিসেবে নিতে বলছে। এবার তার সাথে সাথে বলতেছে দা ভার্চুয়াস, যারা জ্ঞানী লোক পৃথিবীতে, যারা গুণী লোক, দা ভার্চুয়াস, ঠিক আছে, দা ভার্চুয়াস ফলো দিস রুল। মা এসে ইংরেজিতে বলতেছে দা ভার্চুয়াস ফলো দিস রুল, স্যারের কথা বলতেছে। ঠিক আছে, দা ভার্চুয়াস ফলো দিস রুল মানে স্যার যে কথা বলতেছে সেই কথাটা বলতেছে। আমার কাছে অল অফ দেম বোগাস লাগতেছে, এত বুঝতে ভালো লাগে না মানুষের। অল অফ দেম আর বোগাস মনে হচ্ছে আমার কাছে, ধুর, এত বুঝবে আর সময় আছে নাকি, এরকম মনে হচ্ছিল আর কি। ঠিক আছে, এই হচ্ছে আমার ফোন কেনার গল্প। আমার এমনি ফেল হয়েছে, এর মধ্যে সে মানুষ আবার বুঝাচ্ছে, তাহলে কি হয় বলেন? আচ্ছা গেল। গল্পটা, এটা আমার ব্যক্তিগত জীবনের গল্প, আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর কি। ওকে, আচ্ছা, আপনাদের এরকম কোনো গল্প আছে নাকি ব্যক্তিগত জীবনের? আচ্ছা দেখেন, তাহলে এইবার আমরা একটু আসি যে সিজিপি এর কথা। এবার ফেজ টু তে বলতেছে সিজিপিএ।
সিজিপি হচ্ছে স্পেশাল কিছু কালেকটিভ নাউন যেরকম 6 নাম্বার, এটা আমরা 5 করছি, এটা 6 নাম্বার। স্পেশাল কিছু কালেকটিভ নাউন সিজিপিএ তে কি হয় দেখেন, সি জি পি এ কি কি? সি তে হচ্ছে কমিটি, কমিটি, ঠিক আছে, কোরাস, কোরাস, কাউন্সিল, কাউন্সিল, ঠিক আছে। তারপরে হচ্ছে জিতে গভর্নমেন্ট, গভর্নমেন্ট, পিতে পাবলিক, ঠিক আছে, পিতে পাবলিক, ওকে। এ থেকে হচ্ছে আর্মি। এইগুলা হচ্ছে কিছু স্পেশাল কালেকটিভ নাউন, যে নাউন গুলো সাবজেক্ট হলে ভার্ব হয় প্লুরাল, সিঙ্গুলার। এগুলা কিছু স্পেশাল কালেকটিভ নাউন যেগুলা হলে ভার্ব হয় সিঙ্গুলার, মনে রাখবেন। যেরকম কমিটি, দ্য গভর্নমেন্ট, দ্য গভর্নমেন্ট, দ্য গভর্নমেন্ট have taken the initiatives. The government have taken the ইনিশিয়েটিভ। তাহলে এগুলো সাবজেক্ট যখন হবে সিজিপি, এমন সিতে কমিটি, কাউন্সিল, কোরাস, ঠিক আছে। তারপরে গভর্নমেন্ট, পাবলিক, আর্মি, এগুলো যখন সাবজেক্ট হবে ভার্ব কি হবে? ভার্ব দেখে মনে হচ্ছে যেগুলো অনেক লোক মিলে তৈরি, তো ভার্ব প্লুরাল হতে পারে, কিন্তু মনে রাখবেন এটা, যে এগুলা হলে ভার্ব হবে সিঙ্গুলার, ঠিক আছে, ভার্ব হবে সিঙ্গুলার। আচ্ছা দেখেন তো বোঝা যাচ্ছে কিনা। তাহলে সিঙ্গুলার ভার্ব কোনটা বলেন তো দেখি। ওয়েল, ওকে, গল্পটা মজার আসলে কি আপনার সঙ্গে হয়েছে, এক প্রকার তাই কাছাকাছি হওয়ার মতোই। আচ্ছা, জি, ওয়েল, তাহলে আপনারা দেখেন যদি এগুলা সাবজেক্টে হয়, সিজিপিএ এগুলা সাবজেক্ট হলে ভার্ব হবে সিঙ্গুলার, তাহলে হ্যাভ সিঙ্গুলার না হ্যাজ সিঙ্গুলার? দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন দ্য টেকেন দ্য ইনিশিয়েটিভস। দেখেন তাহলে দ্য গভর্নমেন্ট দেখে অনেকে হ্যাভ ভাবতে পারেন, বাট কিন্তু হ্যাজ ভাববেন, গভর্নমেন্ট কিন্তু সিঙ্গুলার হিসেবে ধরা হয়, ক্লিয়ার? ওকে, দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন দ্য কাউন্সিল ইজ গোয়িং টু টেক দ্য ডিসিশন, ওকে। তাহলে এগুলা হচ্ছে পাবলিক ইজ গেটিং অ্যাঙ্গার, ঠিক আছে, গেটিং অ্যাংরি, পাবলিক ইজ, মনে রাখবেন, ওকে। তাহলে সিজিপিএ গেল, সিজিপিএ তো খারাপ হয়েছিল, এইবার কি হলো দেখেন। এইবার আসেন 7 নাম্বারে, সিজিপিএ 7 নাম্বার দেখেন। সিজিপিএ পরে কি? এফ, আমি ফেল করেছিলাম, এফ থেকে হচ্ছে ফ্র্যাকশন, কি? এফ থেকে হচ্ছে ফ্র্যাকশন, ফ্র্যাকশন মানে বোঝেন, ফ্র্যাকশন মানে ভগ্নাংশ, ফ্র্যাকশন মানে কি? ফ্র্যাকশন মানে হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশ কাকে বলে? ভগ্নাংশ হচ্ছে এক এক তৃতীয়াংশ, 2/3, 4/5, ঠিক আছে, এগুলাকে বলা হয় ভগ্নাংশ। 1/3, 2/3, আপনারা সবাই জানেন, এগুলো হচ্ছে বলা হয় ভগ্নাংশ, ইংরেজিতে বলা হয় ফ্র্যাকশন। এফ থেকে হচ্ছে ফ্র্যাকশন। যদি ফ্র্যাকশন হয়, ভগ্নাংশ হলে, ফ্র্যাকশন হলে একটা অফ আসে, কি আসে? একটা অফ আসে। এই ভগ্নাংশ হলে এর অফ এর পরের অংশ দেখে, অফের পরের অংশ দেখে দেখে ভার ভার নির্ধারিত হবে, ভার নির্ধারিত হবে। অফের পরের অংশ দেখে ভার নির্ধারিত হবে, কি? অফের পরের অংশ দেখে ভার নির্ধারিত হবে। তাহলে ফ্র্যাকশন বা ভগ্নাংশ আসলে অফ আসবেই। তাহলে একটা এক্সাম্পল আমি যদি দেখি, ওয়ান থার্ড অফ দ্য ম্যাঙ্গো, 1/3 of the mango is বা আর rotten, আর একটা দেখেন, ওয়ান থার্ড of the mangoes is বা আর rotten। দেখেন ভালো করে এখানে, ঠিক আছে।
দেখেন, 1/3 of the mango is a rotten, 1/3 of the mangoes is a rotten। তাহলে আমি কি করব, এই যে 1/3 মানে 1/3 ভগ্নাংশ পেয়েছি, ভগ্নাংশ পেয়েছি। আচ্ছা, ভগ্নাংশ পেলে একটা কি আসবে, একটা অফ আসবে, তাও এসেছে, অফ আসবে। আচ্ছা, ভালো কথা। তাহলে দেখতে পাবো অফের আগে আমার কোনো কাজ নাই, অফের আগে আমার কোনো কাজ নেই, অফের পরে কাজ করতে হবে, ঠিক আছে। তাহলে অফের পরে দা ম্যাঙ্গো সিঙ্গুলার না প্লুরাল? দা ম্যাঙ্গো হচ্ছে সিঙ্গুলার, তাহলে হবে ইজ। আর এখানে অফের পরে দা ম্যাঙ্গোজ হচ্ছে প্লুরাল, ভার্ব হবে আর। ওকে, এই হচ্ছে আমাদের ভগ্নাংশের নিয়ম, বুঝতে পেরেছেন? এই হচ্ছে আমাদের ভগ্নাংশ নিয়ম। তাহলে 1/3 অফ দা ম্যাঙ্গোজ আর 1/3 অফ দা ম্যাঙ্গো ইজ বা আর রোটেন। দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের বিষয়, মূল বিষয়, মূল আলোচনার বিষয়। তাহলে 1/3 বা ভগ্নাংশ আসলে, একটা ফ্র্যাকশন আসলে, ফ্র্যাকশন এক্স হচ্ছে ফ্র্যাকশন মানে ভগ্নাংশ আসলে একটা অফ আসবে, অফের পরে সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, অফের পরে প্লুরাল হলে ভার্ব হচ্ছে প্লুরাল। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে বিষয়। এবার একটা মজার কথা বলি, এখানে 1/3 না দিয়ে 2/3 দিতে পারে, 2/3, 2/3 হবে, 2/3 অফ দা ম্যাঙ্গো, 2/3 অফ দ্য ম্যাঙ্গো ইজ বা আর রোটেন, রোটেন। আচ্ছা, 2/3 অফ দ্য ম্যাঙ্গো, তাহলে এতে আপনার কি এসে যায়? 2/3 বলেছে, 2/3, এখানে 1/3 ছিল, কিন্তু 2, 3, 4 যদি হয় তখন এই থার্ডস হয়ে যাবে, ফোর্থস হয়ে যাবে, ফিফথস হয়ে যাবে, ঠিক আছে। তখন এই টু মানে এই টুটা যদি প্লুরাল হয়, এই সংখ্যাটা যদি প্লুরাল, 2/3 হয়ে যাবে, মানে এই থার্ড এর সাথে এস হয়ে যাবে। এখানে যদি 3 হয়, এখানে ফোর্থস হয়ে যাবে, বা 2, 3/3 হয়ে যাবে, ঠিক আছে। মানে এইখানে প্লুরাল হলে এখানে একটা এস যুক্ত হবে, এই এছাড়া আর কিছু না। যা নিয়ম ছিল তাই নিয়মই থাকবে, অফের পরে সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার। শুধু কি হবে, 2/3, 2 বলে এখানে থার্ডস হয়ে গেছে, শুধু 1 বলে এখানে থার্ড হয়নি। এই জিনিসটা একটু মাথার মধ্যে ইনস্টল করে নেবেন, ঠিক আছে। 2/3 হতে পারে, 3/5 হতে পারে, ঠিক আছে, 4, 6 হতে পারে, ঠিক আছে। সো তখন আপনার কি, অনেকে থার্ডস দেখে প্লুরাল মনে করতে পারেন, থার্ডস দেখে প্লুরাল মনে করার দরকার নাই। 2/3 একটা ফ্র্যাকশন, ফ্র্যাকশন আসলে অফ কে আমরা খেয়াল করব, এইখানে শুধু টুর কারণে থার্ডসটা নিয়েছি বা নেব, ঠিক আছে। এইটা বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জানিয়ে দেন। এটা যদি বুঝতে পারেন তাহলে আমরা নেক্সটে চলে যাব। হ্যাঁ, শোনেন, আমি যেভাবে বলে দেবো একবার প্র্যাকটিস করেন, আশা করি এরপরে খুব বেশি একটা ডিসগাস্টিং মনে হবে না টপিক গুলা। ওকে, আচ্ছা, গুড, সবাই আনসার করছেন, থ্যাংক ইউ সো ভেরি মাচ। ওয়েল, ইয়া, ফাইন। আলহামদুলিল্লাহ ক্লিয়ার, ক্লিয়ার স্যার। নীলঞ্জন নীলা, আচ্ছা, চাঁদেরকোনা ক্লিয়ার, শামসুন্নাহার ইতি, হ্যাঁ, থ্যাংক ইউ ফর ইউর আনসার। ওকে, এটা তাহলে কি হবে, ইজ হবে, 2/3 অফ দ্য ম্যাঙ্গো ইজ রোটেন, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু এই পর্যন্ত বুঝতে পেরেছি, কোনটা, 7 নাম্বার ফ্র্যাকশন পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। এবার আসেন পরে, আসি 8 নাম্বারে কি বলছিল, এফ এ ফেল করলাম, এরপরে বাসায় কি আসলো, দ্য প্রিন্সিপাল এন্ড দ্য সেক্রেটারি। দ্য প্রিন্সিপাল এন্ড সেক্রেটারি, দেখেন, দ্য প্রিন্সিপাল এন্ড সেক্রেটারি আসলো আমাদের বাসায়, কে আসলো, দ্য প্রিন্সিপাল এন্ড সেক্রেটারি আসলো আমাদের বাসায়। কয় নাম্বার, 8 নাম্বার। দ্য প্রিন্সিপাল এন্ড সেক্রেটারি, অর্থাৎ দা এর সাথে, দা এর সাথে, দা এর সাথে, সরি, একটু মিসিং হচ্ছে, এন্ড এর সাথে, এন্ড এর সাথে, দুটি যদি দা থাকে, দুটি দা থাকলে, মনে রাখবেন, দুটি দা থাকলে ভার্ব, প্লুরাল, এবং এন্ড এর সাথে একটি দা থাকলে, একটি দা থাকলে ভার্ব সিঙ্গুলার, এন্ড এর সাথে দুটি দাঁত থাকলে ভার্ব প্লুরাল, এন্ড এর সাথে দুটি দাঁত থাকলে, একটা দাঁত থাকলে ভার্ব সিঙ্গুলার, ঠিক আছে। তাহলে দেখেন, এন্ড এর সাথে দুটি, মানে প্লুরাল,
একটা মানে সিঙ্গুলার। তাহলে এন্ড এর সাথে যখন দুটো দা থাকবে ভার্ব প্লুরাল নেবেন, এন্ড এর সাথে যখন একটা দা থাকবে ভার্ব সিঙ্গুলার নেবেন। তাহলে দেখেন একটা সুন্দর একটা এক্সাম্পল দিই, আমার দা প্রিন্সিপাল এন্ড হেডমাস্টার কামস টু মাই হাউস। দেখেন প্রিন্সিপাল দা প্রিন্সিপাল এন্ড এন্ড সেক্রেটারি 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 কামস, ওই মা বলার পর খেয়াল করে আমার বাসায় আসে, কাম টু মাই হোম, কাম টু মাই হোম। দেখেন comes বা come to my home, the principal and secretary comes to my home। আর একটা এক্সাম্পল দেখেন, the principal and the secretary come বা comes to my home। ওকে, এই হচ্ছে বিষয়, এই হচ্ছে বিষয়, খেয়াল করেন ভালো করে। দ্য প্রিন্সিপাল এন্ড সেক্রেটারি কামস টু মাই হোম, দ্য প্রিন্সিপাল এন্ড দ্য সেক্রেটারি কামস টু মাই হোম। তাহলে দেখেন এখানে এন্ড এর সাথে কয়টা দা আছে? একটা দা আছে। এন্ড এর সাথে যদি একটা দা পাই তাহলে ভার্ব নেব কি সিঙ্গুলার কামস। কারণ কি জানেন, একটা দা এন্ড এর সাথে একটা দা মানে এই দুটো পোস্টই একটা ব্যক্তি। ওকে, সেক্রেটারি এবং প্রিন্সিপাল পোস্টটা ওই একটা ব্যক্তি। ওকে, এই জন্য আমরা আমাদের অত নাম মনে রাখলে হবে, এন্ড এর সাথে দা কয়টা? একটা, ভার্ব হচ্ছে সিঙ্গুলার, এক মানে সিঙ্গুলার ও ভার্ব সিঙ্গুলার। এন্ড এর সাথে দা দুইটা, ভার্ব হচ্ছে প্লুরাল। ঠিক আছে, এখানে দুইটা ব্যক্তি আছে, যতগুলো ব্যক্তি ততগুলো দা। একটা ব্যক্তি হলে একটা দা মানে সিঙ্গুলার, দুটো দা মানে প্লুরাল, এন্ড এর সাথে, মনে রাখবেন এটা। ওকে, আচ্ছা, তাহলে এটা আমরা বুঝতে পারলাম, দ্য প্রিন্সিপাল এন্ড দ্য সেক্রেটারি, আর এখানে দ্য প্রিন্সিপাল এন্ড দ্য সেক্রেটারি। ঠিক আছে, ওকে, গেল। উনি আমার বাসায় আসলো, এসে আমাকে কি বললো যে আইদার মোবাইল চালাও অর হচ্ছে তুমি পড়াশোনা করো, যে কোনো একটা করো। আমাকে তাই বললো আইদার অর। 9 নাম্বার দেখেন, আইদার অর, আইদার ডট ডট অর অথবা নাইদার ডট ডট নর। নাইদার ডট ডট নর একই কথা, তাই না? আমরা জানি আইদার অর নাইদার নর থাকলে, আইদার অর নাইদার নর থাকলে কি করতে হয় আপনার হচ্ছে, আইদার অর নাইদার নর থাকলে এই অরের কি, অর এর, সরি অরের না, আইদার অর নাইদার নর থাকলে ভার্বের। আমি অরের দিয়েও বোঝাতে পারছি, ঠিক আছে, আমি ভার্ব দিয়ে বোঝাচ্ছি, ভার্ব এর কাছাকাছি, কাছাকাছি সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়, অনুযায়ী ভার্ব হয়, কি ভার্বের কাছাকাছি সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়, অর্থাৎ অরের পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। আমি তা না দিয়ে আমরা বললাম কি ভার্বের কাছাকাছি সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। দেখেন, আইদার রহিম or his friends is বা are good, either রহিম or his friends is বা are good, অরের পরে অথবা ভার্বের কাছে, ভার্বের ভার্ব তো এটা, তাই না? ভার্ব হচ্ছে এটা, এর কাছে একটা আছে সাবজেক্ট, দূরে একটা আছে সাবজেক্ট। তাহলে দূরে কোনটা? রহিম। কাছে কোনটা? হিজ ফ্রেন্ডস। তাহলে এর কাছে হিজ ফ্রেন্ডস প্লুরাল, হিজ ফ্রেন্ডস হচ্ছে প্লুরাল, তাহলে আমি ভার্ব নেব প্লুরাল, আইদার রহিম অর হিজ ফ্রেন্ডস আর গুড। ঠিক আছে, আইদার শিলা অর হিজ সিস্টার্স হ্যাভ ডান বা হ্যাজ ডান দিস। দেখেন আইদার শাইলা বা শিলা যাই বলে, আইদার শিলা হয়, আইদার শিলা or her sisters have বা has done this। তাহলে কি নেব বলেন তো? আইদার শিলা or her sisters has done this। তাহলে দেখেন আইদার শিলা হচ্ছে কি, শিলা or her sisters, ভার্ব কোথায়? have বা has, ভার্বের কাছে কি আছে? her sisters, দূরে হচ্ছে শাইলা, তাহলে শাইলা না, আমরা নেব her sisters have done this। ক্লিয়ার? বোঝা গেছে? এটাই হচ্ছে আমাদের বিষয়, মূল কথা। ওয়েল, তাহলে 9 নাম্বার কিন্তু আমরা বুঝেছি। 10 নম্বরে কি আছে? হেড ওয়ার্ড আছে 10 নাম্বারটা, একটু দেখি। 10 নম্বরে হচ্ছে হেড ওয়ার্ড। হেড ওয়ার্ড কোনটা?
দেখেন ভালো করে, দেখেন ভালো করে বোঝেন, হেডওয়ার্ড কি আমি বলে দিচ্ছি, দুইটাকে এক্সাম্পল দিই, এটা বেশি কথা বলবো না, শুধু এক্সাম্পল দেখেন। দা বক্স অফ দা টিস্যুজ, টিস্যুজ ইজ বা আর এমটি, এমটি। আরেকটা দেখেন, দা ওয়ার্কার্স, ওয়ার্কার্স অফ দ্য কোম্পানি, কোম্পানি, workers of the company is বা are lazy, is বা are lazy. The box of the tissues is বা are empty. The workers of the company is বা are lazy. ঠিক আছে, এখন দেখেন এখানে একটা সেন্টেন্সের সাবজেক্ট কোনটা, সাবজেক্ট হচ্ছে দা বক্স অফ দ্য টিস্যুস, পুরোটাই সাবজেক্ট। ভার্বের আগে যে থাকে সেই সাবজেক্ট আমরা জানি, এখানে দা ওয়ার্কার্স অফ দ্য কোম্পানি পুরোটাই সাবজেক্ট, কারণ ভার্বের আগে যে থাকে সেই হচ্ছে সাবজেক্ট, পুরোটা সাবজেক্ট। যখন সাবজেক্টের ভিতরে একটা প্রিপজিশন আসে, সাবজেক্টের ভিতরে যখন একটা প্রিপজিশন আসে, পাইছি, পাইছি, তাহলে প্রিপজিশনের আগে যে অংশটা থাকবে সেই অংশটাকে বলা হবে হেড ওয়ার্ড, হেড ওয়ার্ড। কিন্তু সাবজেক্ট পুরোটাই, কিন্তু হেড ওয়ার্ড হচ্ছে দা বক্স। সাবজেক্ট পুরোটাই, দা ওয়ার্কার্স অফ দ্য কোম্পানি পুরোটাই সাবজেক্ট, কিন্তু দা ওয়ার্কার্স হচ্ছে হেড ওয়ার্ড, প্রিপজিশনের আগের অংশ। দেখবো হেড ওয়ার্ড কি সিঙ্গুলার কিনা, দা বক্স হচ্ছে সিঙ্গুলার, তাই ভার্ব নেব সিঙ্গুলার। আচ্ছা, দা ওয়ার্কার্স হেড ওয়ার্ড কি সিঙ্গুলার না প্লুরাল, ওয়ার্কার্স প্লুরাল, তাই ভার্ব নেব প্লুরাল। বোঝা গেছে? দ্যাট মাচ ইজি, এটা হচ্ছে দ্যাট মাচ ইজি, এতই সহজ। জাস্ট দেখবেন হেড ওয়ার্ড সিঙ্গুলার না প্লুরাল। ক্লিয়ার? তাহলে প্রায় কিন্তু আমরা শেষের দিকে চলে এসেছি। যদি বুঝতে পারেন তাহলে আমাকে একটু বলেন ইয়েস, গেট ইট। আচ্ছা সুন্দর, তাহলে যদি বুঝতে পারেন আমরা কিন্তু প্রায় শেষের দিকে। এরপর আর দুইটা রুল আছে, দুইটা রুল করব। 9টা হয়ে গেছে, 10টা হয়ে গেছে, 10টা হয়ে গেছে। স্যার আমি অনলাইনে ক্লাস নিচ্ছি স্যার, বলেন বলেন আমি সমাধান করে দিই, বলেন। আমার আর 5 মিনিট লাগবে স্যার, আপনি নিচে বসেন আমি আসছি। দেখেন, সরি ফর দ্য ইন্টারাপশন। দেখেন এখানে আমরা কি করছি, যে দা ওয়ার্কার্স অফ দ্য কোম্পানি আমরা বুঝতে পেরেছি, এই জিনিসটা ক্লিয়ার। কিন্তু হেডওয়ার্ড হচ্ছে সাবজেক্টের মধ্যে প্রিপজিশন আগের অংশ, সেটা সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, হেডওয়ার্ড প্লুরাল হলে ভার্ব প্লুরাল। ক্লিয়ার? ওকে, এটা আশা করি বুঝতে পেরেছি। 10, এবার আমরা করবো 11 নাম্বার, দা ভার্চুয়াস। কি বলছে, দা ভার্চুয়াস। এবার আমার এসে তো বললো, এগুলো আবার বুঝালো, হ্যাঁ। এবার মা তার মধ্যে একটু ঢুকে বললো যে হেডওয়ার্ড অনুযায়ী কাজ কর, হেড মানে স্যার যে কথা বলে, যারা সফল হয় জীবনে তারা ওই কথাগুলোকে হেডওয়ার্ড হিসেবে নেয়, তুমিও নাও। এইবার তার সাথে সাথে আরো একটা কথা বলে দিল যে আসলে যারা পৃথিবীতে জ্ঞানী গুণী লোক, দা ভার্চুয়াস, তারা কিন্তু এরকম হেডওয়ার্ড মেনেই চলে, স্যারের কথা মেনেই চলে। দা প্লাস কি, এটা কয় নাম্বার, এটা হচ্ছে 11 নাম্বার। দা প্লাস ভার্চুয়াস মানে কি, দেখেন তো অ্যাডজেক্টিভ না, দা প্লাস অ্যাডজেক্টিভ যদি হয় তাহলে এটা একটা জাতিকে বোঝায়, দা প্লাস অ্যাডজেক্টিভ একটা জাতিকে বোঝায়, তার মানে এটা হয় প্লুরাল, ভার্বটা হয় কি প্লুরাল। দা প্লাস অ্যাডজেক্টিভ বোঝালে ভার্ব হয় প্লুরাল, দা ভার্চুয়াস। দেখেন, দা ভার্চুয়াস আর বা ইজ ব্লেসড, ব্লেসড। দেখেন, দেখেন ঠিক আছে। দা পুয়ার, দা পুয়ার আর বা, আর বা ইজ আনহ্যাপি, আনহ্যাপি। দেখেন, দা ইংলিশ, দা ইংলিশ স্পিক, স্পিকস, দা ইংলিশ, দা ইংলিশ, দা স্পিক ইংলিশ। দেখেন খুব সুন্দর তিনটা উদাহরণ দিয়েছি। দা ভার্চুয়াস মানে জ্ঞানীরা, দা প্লাস অ্যাডজেক্টিভ, এই যে দা প্লাস অ্যাডজেক্টিভ, তাহলে এটা হয়ে গেছে একটা জাতি, প্লুরাল, ভার্ব হবে আর। ওকে, দা পোর, দা প্লাস অ্যাডজেক্টিভ, এই দা পোর বলতে একটা জাতিকে বোঝাচ্ছে, প্লুরাল হয়ে গেছে আর। দা ইংলিশ বলতে কাকে বোঝাচ্ছে, দা ইংলিশ বলতে বোঝাচ্ছে, যেহেতু এটা একটা ভাষার নামের আগে যদি দা বসে সেটা আমরা জানি, সেই ভাষাটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। এই দা বলতে ইংরেজি জাতিকে, ইংরেজ জাতিকে বোঝাচ্ছে। দা ইংলিশ কারণ কি, আমরা ধরেন বাংলাদেশিদেরকে বলি দা বাংলাদেশি, ফ্রান্সের লোকেদেরকে বলি দা ফ্রেঞ্চ,
আর ইংরেজির বা ইংলিশের অ্যাডজেক্টিভটা দেখতে ইংলিশও যা, ইংলিশ হচ্ছে নাউন, আবার অ্যাডজেক্টিভ হচ্ছে ইংলিশ। তাই ইংলিশ যখন দার আগে দার সাথে বসে, দা ইংলিশ বসে, তখন দা ইংলিশ হয়ে যায় কি অ্যাডজেক্টিভ, এবং পরেই তো ভার্ব আছে স্পিক। তাহলে দা ইংলিশ বলতে তার ভাষার কথা বোঝাচ্ছে না, দা ইংলিশ বলতে ইংরেজ জাতির কথা বোঝাচ্ছে। এরা কথা বলে, স্পিক মানে কথা বলা, দা ইংলিশ স্পিক দা ইংলিশ, তাহলে দা প্লাস অ্যাডজেক্টিভ ইংরেজ জাতিকে বোঝাচ্ছে। এখানে যদি দা ফ্রেঞ্চ থাকতো, দা ফ্রেঞ্চ স্পিক বা স্পিক্স দা ফ্রেঞ্চ, তাহলে আপনি বুঝতে পারতেন। কারণ কি ফ্রেঞ্চ শব্দটা একদম বোঝাচ্ছে অ্যাডজেক্টিভ, ফ্রেঞ্চ ফ্রান্স থেকে ফ্রেঞ্চ এসেছে, কিন্তু ইংলিশটা বোঝা কঠিন, কারণ কি ইংলিশও নাউন, ইংলিশই অ্যাডজেক্টিভ, এই জন্য একটু কঠিন হতে পারে। বাট মনে রাখবেন স্পিক্স মানে ভার্বের আগে দা প্লাস যখন ইংলিশ থাকে, এই ইংলিশ বলতে জাতি বোঝাচ্ছে। দা ইংলিশ অর্থাৎ জাতি, স্পিক না স্পিক্স, স্পিক, কারণ কি এই জাতি বলতে প্লুরাল, প্লুরাল বুঝাইছে, ভার্ব হয়েছে প্লুরাল, ঠিক আছে। দা ইংলিশ স্পিক দা ইংলিশ। ওকে, গুড, সবাই স্পিক দিয়েছেন, থ্যাংক ইউ সো ভেরি মাচ। ওকে, আমরা বুঝতে পেরেছি। দা লাস্ট ওয়ান ইউ ক্যান সি হিয়ার, দ্য লাস্ট ওয়ান কি, লাস্ট ওয়ানটা কি আছে একটু বলতে পারবেন? দ্য লাস্ট ওয়ান ইজ, দেখেন অল অফ, এটাও আসে অল অফ। অল অফটা একটু সহজ, এগুলো তো ছিলই, অল অফটা আরো একটু সহজ। খেয়াল করেন, অল অফ দেখলে আমাদের কিন্তু আজকের রাইট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে কোনো গ্যাপ থাকবে না, এইগুলো পড়লে আশা করছি এগুলোর মধ্যে থেকেই আসবে। হ্যাঁ, খেয়াল করেন তাহলে কি, 12 নম্বরে, 12 নম্বর হচ্ছে অল অফ। অল অফ, অল অফ মানে কি? অল অফ মানে হচ্ছে, আমরা জানি যে অল দেখে আমরা অনেক সময় প্লুরাল দেওয়ার কথা ভাবি, কিন্তু অল অফ এর পরের দেখতে হবে, অল অফ এর পরের সাবজেক্ট দেখে ভার্ব হয়, ভার্ব হয়। দেখেন অল অফ এর পরের সাবজেক্ট, এক্সাম্পল দুইটা, অল অফ দেম আর বা ইজ গুড, ঠিক আছে। আর একটা এক্সাম্পল দেখেন, অল অফ ইট ইজ বা আর পারফেক্ট। দেখেন অল অফ ইট ইজ বা আর পারফেক্ট। তাহলে দেখেন অল অফ এরপরে কি আছে, এরপরে দেম আছে প্লুরাল, আর হবে অল অফ দেম আর গুড, আর অল অফ ইট সিঙ্গুলার ইজ পারফেক্ট, অল অফ ইট ইজ পারফেক্ট, ঠিক আছে। তাহলে আমরা কি বুঝতে পেরেছি? আমরা বুঝতে পেরেছি, এবং এইটুকু নোট রাখবো, শুধু এইটুকু নোট রাখবো কি, যে শাওমি। তাহলে আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন, এর বাইরে কিছু না। এইটুকু নোট রাখবেন, শাওমি একটা মোবাইল কিনেছিলাম, এর জন্য আমার সিজিপিএ খারাপ এসেছিল, প্রথম বর্ষে ফেল করেছিলাম। দা প্রিন্সিপাল হেডমাস্টার এসেছিল আমার বাসায়, আমাকে বুঝাইলো যে আইদার তুমি ফোন চালাও আর তুমি হচ্ছে পড়াশোনা করো। তখন এর মধ্যে আমার মা এসে বলছে, এটাকে হেডওয়ার্ড হিসেবে জীবনের, ঠিক আছে। যারা পৃথিবীতে জ্ঞানী গুণী লোক, দা ভার্চুয়াস, এই হেডওয়ার্ড শিক্ষকের কথা মেনেই চলে, বুঝতে পেরেছিস তো? এইসব আমার তার বুঝ মাথার মধ্যে ঢুকতেছিল, তার আগে আমার গা ফেটে যাচ্ছে, হেড প্রিন্সিপাল বাড়ি এসেছে কেন। তারপর অল অফ দেম, যত কথা বলছিল অল অফ দেম আর বোগাস টু মি, আমার কাছে সব বোগাস মনে হচ্ছিল, ঠিক আছে। দ্যাটস ইট, দ্যাটস দ্য ওয়ে। আমি জাস্ট একটা গল্প বললাম, দেখেন একটা গল্পে পুরো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চলে আসছে, চিন্তা করা যায়, বুঝতে পারছেন বিষয়টা? তাহলে একটা কম্প্যাক্ট সাইজে একটা নোটের মধ্যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঢুকিয়ে দিয়েছি, জান, আপনার 2 মার্ক শিওর করে দিলাম। তো আজকের ক্লাস এ পর্যন্তই থাকলো, আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালাম।